দাঁড়িয়ে আছি সেই সাঁচি স্তূপের সামনে। সম্রাট অশোক দ্বারা নির্মিত গৌতম বুদ্ধের দেহাবশেষ আছে এই সাঁচি স্তূপে। সম্রাট অশোক দ্বারা নির্মিত এবং তার স্ত্রী দেবী এই স্তূপ নির্মাণে দেখভাল করেছিলেন। আর এই স্তূপটি পুনরুদ্ধারের পিছনে আমাদের বাঙালি প্রত্নতত্ত্ববিদ বিপিন ঘোষালের নাম অঙ্গাঙ্গীভাবে যুক্ত। সাঁচি স্তূপের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই ঐতিহ্যমণ্ডিত সাঁচি স্তূপের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সাঁচি ছাড়া অন্য যেসব স্তূপগুলো আছে, প্রায় 27টি স্তূপা আছে এখানে, বৌদ্ধ স্তূপা। সেই স্তূপাগুলি সম্বন্ধে দেখাচ্ছে। সম্রাট অশোক নির্মিত খ্রিস্টীয় 3য় শতাব্দীতে, খ্রিস্টীয় 2য়-3য় শতাব্দীতে নির্মিত সেই সাঁচি স্তূপা, যা ভারতীয় টাকার 200 টাকার নোটের উপরে আছে। অশোক এই স্তম্ভ নির্মাণ করেছিলেন। গৌতম বুদ্ধের দেহাবশেষ আছে এই স্তূপার ভিতরে। এই স্তূপা অশোক নির্মাণ করেছিলেন। সম্রাট অশোক নির্মিত এই স্তূপা খ্রিস্টীয় 2য় শতাব্দীতে নির্মিত হয়। ইংরেজরা অনেকবার এই স্তূপা ধ্বংস করেন। ধনসম্পদ লোভে তারা এই স্তূপের ভিতর খনন কার্য করেন এবং হাড় ছাড়া আর কিছু তারা পায় কিনা সন্দেহ। তারপরে প্রায় 60 বছর লাগে এই স্তূপাটাকে আবার দাঁড় করাতে। এই সেই স্তূপা, ভারতীয় মুদ্রা 200 টাকার নোটের উপরে যেটি আছে সেটি হলো এই অংশের ফটোটা। এই অংশের ফটোটা দেখুন। এটা তো ক্যামেরায় সেভাবে আসছে না, দেখুন। এই অংশের সেই বৌদ্ধ স্তূপা, ভারতের সম্পদ দেখুন। সেই বৌদ্ধ স্তূপা, সাঁচি বৌদ্ধ স্তূপা। দেখুন একটা পুকুর আছে। 2য় নম্বর স্তূপা এটি। এভাবে এখানে মোট 27টি পুরাতাত্ত্বিক 27টি স্তূপা আছে। এখানে 27টি বৌদ্ধ স্তূপা আছে। অশোক নির্মিত এই স্তূপা এক খ্রিস্টীয় 2য় শতাব্দীতে নির্মিত এই স্তূপার সামনে দাঁড়িয়ে আছি আমরা। দেখুন অশোক নির্মিত এই স্তূপা। দেখুন সেই সাঁচি স্তূপ। এখানে একটা পন্ড আছে। এক পাহাড়ের উপরে নির্মিত এই স্তূপটি পাহাড়ের উপরে নির্মিত। বহুবার এই স্তূপ আক্রমণ হয়েছে, বহুবার ধনসম্পদ লোভের উদ্দেশ্যে এই স্তূপ খনন করা হয়েছে। বাঙালি প্রত্নতত্ত্ববিদ বিপিন ঘোষাল এই স্তূপা পুনরুদ্ধারে প্রচুর সাহায্য করেন।
এবং জন মার্শাল ইংরেজ প্রত্নতত্ত্ববিদ, তিনিও প্রচুর সাহায্য করেন। সেই দাঁড়িয়ে আছি আমরা। এই যে তোরণগুলি, এটা খ্রিস্টীয় 2য় এবং 1ম শতাব্দীতে এই তোরণগুলি স্থাপন করা হয়। খ্রিস্টীয় 2য় এবং 1ম শতাব্দীতে এগুলি করা হয়, আর খ্রিস্টীয় 3য় শতাব্দীতে এইটা নির্মাণ করা হয়। খ্রিস্টীয় 3য় শতাব্দীতে সম্রাট অশোক নির্মাণ করেন এবং তার স্ত্রী দেবী এটা দেখভাল করেন। এই সেই সাঁচি স্তূপ যার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই সেই সাঁচি স্তূপ। এই যে তোরণগুলি, 4টি তোরণ আছে। এই তোরণগুলি দেখুন, এই তোরণগুলি বেলে পাথরের তৈরি। এই তোরণগুলি খ্রিস্টীয় 1ম শতাব্দীতে তৈরি হয়। ভাবুন, ভারতের সংস্কৃতি মনস্কতা কত সুন্দর ছিল, অসাধারণ তার শিল্প নৈপুণ্য ছিল ভারতের। খ্রিস্টীয় 1ম শতাব্দীতে নির্মিত এই তোরণ দেখুন, ভারতীয় জীবনের নানান গাথা এই তোরণের উপরে আছে। খ্রিস্টীয় 1ম শতাব্দীতে এই তোরণগুলি, 2য় শতাব্দী এবং 1ম শতাব্দীতে এই তোরণগুলি নির্মাণ করা হয়। অসাধারণ, দেখুন, অসাধারণ শিল্প নৈপুণ্য। তখনকার যুগে দাঁড়িয়ে এ এক অসাধারণ নির্মাণ। খ্রিস্টীয় 3য় শতাব্দীতে এই মূল যে স্থাপনা, সেটা খ্রিস্টীয় 3য় শতাব্দীতে অশোক করেন। 2য় শতাব্দীতে এইগুলো তৈরি হয়, আর খ্রিস্টীয় 1ম শতাব্দীতে এই স্থাপনাগুলি তৈরি হয়। বাইরের যে এগুলো, এই স্তূপের এই বাইরের যে তোরণগুলি, এই যে তোরণ, এই তোরণগুলি তৈরি হয় খ্রিস্টীয় 1ম শতাব্দীতে। ভাবুন কি ঐতিহ্য ছিল এই ভারতের, কি প্রাচীন সভ্যতা এই ভারতভূমি কি প্রাচীন সভ্যতা। ভাবুন, এই সেই তোরণ যা খ্রিস্টীয় 1ম শতাব্দীতে নির্মাণ হয়। অসাধারণ শিল্প সমন্বিত এই সেই তোরণ। দেখুন, অসাধারণ শিল্প নৈপুণ্যে সমৃদ্ধ। দেখুন, মানব জীবনের নানা গাথা, মানব জীবনের নানান কিছু এটাতে তুলে ধরা হয়েছে। দেখুন, এই তোরণ নির্মিত হয়েছে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে। এখন দেখুন, এই যে ভারতের যে অশোক স্তম্ভ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভারতের যে অশোক স্তম্ভ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। দেখুন, এই তোরণগুলো খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে এগুলো নির্মাণ হয়। 3য় শতাব্দীতে এই স্তূপা নির্মাণ হয়, 2য় শতাব্দীতে এইগুলো হয়, আর 1ম শতাব্দীতে এই স্তূপাগুলি নির্মাণ হয়। আমাদের যে পিলার 35 of the Stupa period of the Gupta period is reduced to its lower portion. Its growing figure of Vajrapani is now in the museum. এটা মিউজিয়ামে আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভোপাল সার্কেল, ভোপাল। যে অশোক স্তম্ভ ইউনেস্কোয়ে অশোক স্তম্ভ
এটা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা। দেখুন সেই স্তূপের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সেই স্তূপা যা ভারতীয় মুদ্রার 200 টাকার নোটের উপরে ওই অংশটা আছে। এইটা যে সামনে যেটা দেখছেন এইটা ভারতীয় মুদ্রা 200 টাকা নোটের উপরে আছে। সম্রাট অশোক দ্বারা নির্মিত গৌতম বুদ্ধের দেহাবশেষ এই সাঁচি স্তূপের ভিতরেই আছে। সাঁচি গৌতম বুদ্ধর মারা যাওয়ার পরে সাঁচি স্তূপ নির্মাণ হয় এবং খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোক নির্মাণ করেন। আছি তার সামনে আমরা। দেখুন ভারতীয় সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন। সম্রাটে অশোকের স্ত্রী এই স্তূপ নির্মাণে দেখভাল করেছিলেন। দেখুন সে অপূর্ব কীর্তি। দেখুন সাঁচি স্তূপা, সম্রাট অশোক নির্মিত সাঁচি স্তূপ, খ্রিস্টীয় 3য় শতাব্দীতে নির্মিত সাঁচি স্তূপ। দেখুন সাঁচি স্তূপ। আমরা এবার সাঁচি স্তূপ দর্শন করার পরে সাঁচি মিউজিয়ামে যাব। সাঁচি মিউজিয়ামে আমরা প্রবেশ করব। এখানে প্রায় 27টি স্তূপা আছে, বৌদ্ধ স্তূপা। অনেক জায়গা, অনেকগুলো এই মেন সাঁচি স্তূপ। তারপরে সামনে একটা স্তূপ এখান থেকে দেখতে পাচ্ছেন, সামনে একটা স্তূপা, আবার এইখানে একটা স্তূপা। অনেকগুলো স্তূপা এখানে আছে। তো শেষ কমপ্লিট করা খুবই মুশকিল। আমরা এখন বেরিয়ে যাব। ভয়ের ব্যাপার। দেখুন সেই সাঁচি স্তূপা, যা খ্রিস্টীয় 3য় শতাব্দীতে অশোক দ্বারা নির্মিত। সাধারণ এই পুরাকীর্তি। 27টি স্তূপা এর ভিতরে আছে। 27টি স্তূপা, যা এখন দেখা সবগুলো সম্ভব নয়। আমরা বেরিয়ে যাচ্ছি। পরবর্তী স্থান জব্বলপুরের দিকে। শুধু জব্বলপুরে গিয়ে আমরা চোখ বুলিয়ে যাব মার্বেল রককে। নর্মদা নদী আর কাবেরী নদী, নর্মদা নদীকে। এই ভিডিওটা এখানে শেষ করলাম। সাঁচির এই ভিডিওটা এখানে শেষ করলাম। কেটে দাও।